নমস্কার। 1966 সালের 7ই নভেম্বর দিল্লি পুলিশের ইন্দিরা গান্ধীর নির্দেশে দিল্লি পুলিশ একটি নারকীয় ঘটনা করেছিল। সেটা হচ্ছে শিখ ধর্মাবলম্বী মানুষদেরকে নারকীয়ভাবে হত্যা। তো এর পিছনে কারণটা কী এবং ইন্দিরা গান্ধীকে কেন গুলি করে মরতে হলো? চলুন আমরা সবাই জানি ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। কেন করা হয়েছিল সেই কারণটা আজকে জানব। তো 1966 সালে 7ই নভেম্বর যখন শিখ ধর্মের মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়, তার কারণটা কি সেটাই জানব। তো প্রথম কারণ হচ্ছে আমাদের যখন দেশ 1947 সালে ভাগ হয়, তখন কিন্তু পাকিস্তান এবং ভারতবর্ষ দু টুকরো হয়। একটা পাকিস্তান হয়ে যায় আর একটা ভারত হয়ে যায়। ভারতবর্ষ থেকে দুটো টুকরো হয়ে একটা পাকিস্তান আর একটা ভারত হয়। তো সেই টাইমে একটা হিন্দু ধর্মের লোকেদের জন্য হলো, আর একটা মুসলিম ধর্মের লোকেদের জন্য পাকিস্তান হয়ে গেল। তো তখন শিখ ধর্মের মানুষরা তখন নিজেদের মধ্যে আলোচনা করলো যে পাকিস্তান পেল মুসলিম মানুষরা আর ভারত পেল হিন্দু ধর্মের লোকেরা। তো আমরা শিখদের জন্য আমাদের একটা রাষ্ট্র গঠন করব। সেই রাষ্ট্রর নাম দিতে চেয়েছিল খালিস্তান। তো তখন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রীর দায়ভার গ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রীর কাছ থেকে, তখন তিনি বলেছিলেন যে এই যে খালিস্তান দেশ তৈরি করার কথা শিখরা ভাবছে, এটাকে আমরা অবিলম্বে বন্ধ করতে হবে। তো বন্ধ করতে গিয়ে তখন কিছু শিখদেরকে যেখানে শিখরা ছিল সেখানে দিল্লি পুলিশের নির্দেশে, ইন্দিরা গান্ধীর নির্দেশে দিল্লি পুলিশ সেই শিখ ধর্মের মানুষদেরকে একে একে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার কারণে শিখ ধর্মের মানুষরা আরও নিজেদের মধ্যে রাগ ক্ষোভ বহিঃপ্রকাশ করতে থাকে এবং নিজেদের ধর্মের প্রচার করতে থাকে। এবং ধর্মের প্রচার করার কারণে তারা সেখানে কিছু যারা শিখ ধর্মের মানুষ যারা ইন্দিরা গান্ধীর দেহরক্ষী ছিল, তারা সেই ধর্মের প্রচারে শুনতে যায় এবং সেখান থেকেই মনস্থির নেয় যে মনে হয় ইন্দিরা গান্ধী আমাদের শিখদের জন্য কিছু করছে না। তাই তারা সেখান থেকেই একটা মনস্থির করে নেয় যে আমরা এর বদলা নেব। তো বদলাটা কীভাবে নিয়েছিল তারা? তো বদলাটা এইভাবে নেওয়ার চেষ্টা করেছিল, যখন ইন্দিরা গান্ধী নিজের বাড়িতে ছিলেন এবং সেখানে কিছু বিদেশি অতিথিদের সাথে একটি মিটিং করার কথা ছিল। মাত্র 4.5 কিলোমিটার দূরত্ব ইন্দিরা গান্ধীর বাসভবন থেকে তার অফিস। তিনি পায়ে হেঁটে সেদিনকে বিনা বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া উনি তার দেহরক্ষীদেরকে নিয়ে যাচ্ছিলেন। তো সেখানে দুজন শিখ ধর্মের মানুষ ছিল এবং বাদবাকি অন্য ধর্মের মানুষ ছিল। তো ইন্দিরা গান্ধীকে কিছু মানুষ বলেছিল যে শিখ ধর্মের মানুষদেরকে আপনার দেহরক্ষী রাখবেন না, কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমি যদি শিখ ধর্মের মানুষদেরকে দেহরক্ষী না রাখি, তাহলে কিন্তু সমাজে আরও এই রাগের বহিঃপ্রকাশ বা ক্ষোভটা আরও ছড়িয়ে পড়বে। তার জন্য তিনি তার যে 10-12 জন সঙ্গে দেহরক্ষী থাকতো, তার সঙ্গে দুজন শিখ ধর্মী মানুষ ছিল। আর সেই দুজন শিখ ধর্মী মানুষের মধ্যে তারাই ইন্দিরা গান্ধীকে গুলিটা করেছিল। সে কীভাবে করেছিল সেটাই জানবো। তো ইন্দিরা গান্ধী সেদিনকে বিনা বুলেট প্রুফ জ্যাকেট পরে নিজের বাসভবন থেকে নিজের অফিসে যাচ্ছিল পায়ে হেঁটে একটি বাগানের মধ্যে দিয়ে। তখন একটি শিখ ধর্মের মানুষ বলতে দেহরক্ষী বলবীর সিং তার নাম ছিল। তো বলবীর সিং তখন ইন্দিরা গান্ধীকে দেখে ঠিক মাথার উপরে হাত তুলে নমস্কার করলো। ইন্দিরা গান্ধীও নমস্কার করেছিল। সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী নমস্কার করার সাথে সাথেই সে তার সার্ভিস রিভলভার দিয়ে ইন্দিরা গান্ধীকে গুলি করতে থাকে এবং ইন্দিরা গান্ধীর পিছন দিকে আরও একটি লোক থাকে, সেও সেখান থেকে ইন্দিরা গান্ধীকে গুলি করতে থাকে। দুইজন শিখ ধর্মের লোক মিলে ইন্দিরা গান্ধীকে পুরো গুলি করে ঝাঁঝরা করে দেয়। বাদবাকি দেহরক্ষী যারা ছিল একজনকে সেখানেই গুলি করে মেরে দেয় শিখ ধর্মের লোককে, এবং দুজনকে আরও যারা ওর সাথে জড়িত ছিল অ্যারেস্ট করার সাথে তাদেরকে পরবর্তীকালে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু একইভাবে ইন্দিরা গান্ধীকে যে শিখ ধর্মের মানুষদের যে জন্য তাদের মনে সহানুভূতি পাওয়ার জন্য তাদেরকে দেহরক্ষী বানিয়েছিল, কিন্তু তারা কিন্তু তাদের রূপের বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছিল। এটা আমার কথা নয়, আমি গুগল সার্চ করে দেখলাম। তো সবাই জানে যে ইন্দিরা গান্ধী গুলি করে হত্যা হয়েছে। তো আমি গুগল সার্চ করতে করতে এটা পেয়ে গেলাম। তো পেয়ে যেতে মনে হলো যে না, এটা একটু তুলে ধরি।
তো দিল্লি পুলিশ কিন্তু সেই টাইমে শিখ অমৃতসরে যে স্বর্ণ মন্দির আছে সেখানে কিন্তু শিখ ধর্মের মানুষরা বা যাদের শিখ ধর্মের গুন্ডা পান্ডারা ছিল যে ভারতকে আরও এক টুকরো করার জন্য, তারা কিন্তু সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে ঘাঁটি গেড়ে বসেছিল। সেখানে দিল্লি পুলিশ সেই তাদের প্ল্যান অনুসারে সেই অমৃতসরের যে গুন্ডারা ছিল তাদেরকে কিন্তু সেই টাইমে পরাস্ত করতে সক্ষম হয়েছিল বলে আজ কিন্তু ভারত 3 ভাগ হয়নি। আর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কিন্তু সিকিম কিন্তু আলাদা যা দেশ ছিল, সিকিমকেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে জুড়ে নিয়েছে। তো ইন্দিরা গান্ধী নেত্রী হিসাবে দেশের জন্য স্যালুট পাওয়ার যোগ্য। এবং ইন্দিরা গান্ধী একজন নেত্রী হিসাবে কতটা মহান, কতটা উদার তার পরিচয় দিয়ে গেছেন, তার কারণ হচ্ছে তিনি শিখ ধর্মের মানুষদের জন্য যুদ্ধ ঘোষণা করেও, পুলিশদেরকে যুদ্ধ ঘোষণা করেও তাও কিন্তু সেই শিখ ধর্মের মানুষদেরকেই নিজের দেহরক্ষী রেখেছিলেন। এবার সেই শিখ ধর্মের লোকরা কিন্তু ইন্দিরা গান্ধীকে নারকীয়ভাবে দেহরক্ষী হয়েও গুলি করে তাকে মারলেন। তাই এটা মানুষের একটা বিশ্বাসে আঘাত করা। তো চলুন, সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না, ভালো খারাপ সব নিয়ে আমাদের ইন্ডিয়া। তাই ভালোর দাম রাখুন এবং বিশ্বাসের দাম রাখুন, এটাই, আর কিছু না। থ্যাংক ইউ, ধন্যবাদ।